হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কমান্ড ওয়াইপ আউট। সো ওয়াইপ আউট কমান্ডটা কী এবং এটা কাজটা কী এবং এটা আমরা কেন ব্যবহার করব এবং এটা ব্যবহার করলে আমাদের কি কি সুবিধা হয়। সো সেই জিনিসগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোক্যাডটা ওপেন করে রেখেছি। সো ওয়াইপ আউট কমান্ডটা কোথায় পাবো? এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্র টুলবার আছে। এখানে ক্লিক করলে আপনারা এই যে কমান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ওয়াইপ আউট। সো আমরা এখান থেকে কমান্ডটা নিতে পারি অথবা আমরা WIP দিলে এখানেও কমান্ডটা চলে আসবে। তো এই কমান্ডটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে তার আগে আপনাদেরকে বলি এই কমান্ডটা হচ্ছে কি আমরা কোনো ড্রয়িংয়ে কোনো অবজেক্ট যদি আমরা ডিলিট না করে হাইড করতে চাই সেক্ষেত্রে আমরা এই কমান্ডটা ইউজ করব। সে মনে করেন আমি ওয়াইপ আউট কমান্ডটা নিলাম, স্পেসিফাই যে অংশ ড্রয়িংয়ের আমরা হাইড করতে চাই সেই এরিয়াটুকু আমরা মেনশন করে দেব। সে আমি এই পাশটা হাইড করতে চাই। এন্টার চাপ দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংটা এই অংশটা হাইড হয়ে গেছে। তো এখানে আমি আর কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ড্রয়িংটা কিন্তু এখানে ঠিকই আছে। আমি এখানে যদি সিলেক্ট দিই তাহলে কিন্তু ড্রয়িংটা শো করতেছে, বাট এমনিতে আমি দেখতে পাচ্ছি না। এভাবে আমরা ওয়াইপ আউট কমান্ডটা নিতে পারি, অথবা আমি আগে থেকে যদি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে রাখি, সে আমি এই এরিয়াটা হাইড করতে চাই, এই এরিয়াটা আমি হাইড করতে চাই না, সেক্ষেত্রে আমি ওয়াইপ আউট কমান্ডটা ক্লিক করে এখানে ফ্রেম তো পলিলাইনটা সিলেক্ট করে দেব। এখানে আমাকে বলতেছে ইরেজ পলিলাইন, আমি কি পলিলাইনটা রাখতে চাই নাকি রাখতে চাই না। আগে আমরা যেরকম ড্রয়িংটা একটু আগে আমরা যেটা দেখালাম যে এরিয়াটুকু আমরা হাইড করতে চাই সেটা হাইড হয়ে যাচ্ছে, বাট এই পলিলাইনটা বা লাইনটা থেকে যাচ্ছে। সো এখন যদি আমরা ইয়েস দিই তাহলে আমাদের পলিলাইনটা হাইড হয়ে যাবে, বাট ড্রয়িংটা সাথে সাথে হাইড হয়ে যাবে। আমি ইয়েস দিলাম, এটা হাইড হয় নাই। সো আমরা যদি এটা হাইড করতে চাই ওয়াইপ আউট কমান্ডটা গেল ফ্রেমটাকে আমরা ডিসপ্লে করতে চাই কিনা, যদি আমরা ডিসপ্লে অফ করে দিই আপনারা দেখতে পাচ্ছেন অফ করে দেওয়াতে আমার এই রেক্ট্যাঙ্গেল এরিয়াটাও চলে গেছে এবং ড্রয়িংটাও হাইড হয়ে গেছে। সো এখানে সিলেক্ট করলে এটা শো করবে, বাট এমনিতে আমার ড্রয়িংটা কিন্তু হাইড হয়ে গেছে। সো এই হচ্ছে ওয়েব। এখন আমি যদি এটাকে যদি এই এরিয়া না, আমি যদি আর একটু বেশি এরিয়া নিতে চাই আমি সেটাও নিতে পারবো। ওয়াইপ আউট কমান্ডটা নিলাম, আগেরটাতেই দেখাই। সে মনে করেন এটাই আমাদের, এটা যদি আমরা এখন মুভ করি ওয়াইপ আউটটা চলে গেছে, সমস্যা নেই। আমরা আবার এটাকে সিলেক্ট করে পলিলাইন দিয়ে এটা ওয়াইপ আউট হচ্ছে না, সমস্যা নেই, আমরা নতুন করেও এটা নিতে পারবো। পলিলাইন নো, দেন আমার এরিয়া লাইনটা থাকবে। সো এটা বেশিরভাগ ইউজ হয় আপনার যখন আমরা ড্রয়িংটা লেআউটে সেট আপ করি। সে মনে করেন আমার এখানে এই একটা ড্রয়িং আছে, পাশে আরেকটা ড্রয়িং আছে, তো আমি লেআউটটা আমি কিছু করতে চাই না। সে মনে করেন আমি এই লেআউটে এই দুইটা ড্রয়িং সেট আপ করছি, বাট কোনো কারণে আমি এই ড্রয়িংটা শো করতে চাই না, এটা থাকবে। তো আমি কোনো কিছু না করে এটা জাস্ট আমরা ওয়াইপ আউট কমান্ড দিয়ে আমরা এটা হাইড করে দিতে পারবো। এখন আমরা যদি এটা প্রিন্ট প্রিভিউতে দেই
তাহলে আপনারা দেখতে পাবেন এটা কি শো করে কি শো করে না। আমরা এই ড্রয়িংটা আমরা প্রিন্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু এরিয়া আমি অফ করেছি সেটা আর শো করতেছে না, কিন্তু রেক্টেঙ্গেলটা শো করতেছে। রেক্টেঙ্গেলটা যদি আমরা অফ করতে চাই এটাকে আমরা পয়েন্ট লেয়ারে নিয়ে নিলে এটা আর শো হবে না। তারপর আমি এটাকে দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংটা হাইড হয়ে গেছে এবং রেক্টেঙ্গেলটাও হাইড হয়ে গেছে। এই হচ্ছে আমার ওয়াইপআউটের কাজ। আরও কিছু ওয়াইপআউটের কাজ আছে, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। সে মনে করেন আপনারা এই রুমটা ফার্নিচার করা আছে, সো এই রুমটা ফার্নিচার করা আছে। এখন আমার এই যে টাইলসের হ্যাচটা আমি দিয়েছি, বাট এখানে ফার্নিচারও আমার দেওয়া আছে, দুইটা আমার ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। সো আমি যদি এই জিনিসটা অ্যাভয়েড করতে চাই, সে আমার টাইলসের যে হ্যাচটা আমি ইউজ করছি এবং ফার্নিচারের যে হ্যাচগুলো ইউজ করছি সেটা যদি কনফ্লিক্ট না করতে হয় তখন আমরা কি করতে পারি। সে মনে করেন আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে যদি আমি এখন ওয়াইপ আউট কমান্ড দিয়ে পলিলাইন ইরেজ পলিলাইন ইয়েস, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়াইপ আউট হয়ে গেছে। সো আমি যদি এখন এটাকে ফ্রন্টে নিয়ে আসি, ড্র অর্ডার, out frame on, সেন্ড টু ব্যাক এবং হ্যাচটাকেও আমি সেন্ড টু ব্যাক দিয়ে দেব। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার টাইলসের ফ্রেমগুলো আর ভিজিবল হচ্ছে না, আমার কার্পেটের নিচে টাইলসের ফ্রেমটা চলে গেছে, যেটা সচরাচর হয়। সো এভাবে আমরা ওয়াইপ আউট ইউজ করে আমাদের ফার্নিচার প্লেসমেন্ট এবং ড্রয়িংটা আরও বেশি প্রেজেন্টেবল করতে পারি। আরেকটা অপশন আছে, সে আমার সরি এখানে যে ফার্নিচারটা ব্লকটা আছে এটাকে যদি আমরা ওয়াইপ আউট কমান্ড দিয়ে ইউজ করি,
আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ওয়াইপ আউট হয়ে গেছে। সো আমি যদি এটাকে সেন্ড ব্যাক দিয়ে দিই, দেন ক্লোজ দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফার্নিচারটা এই ফার্নিচারটা আমি এখন অটোমেটিকলি এভাবে যদি আমরা ফার্নিচারগুলোকে মেক করি, তো যখন আমরা ফার্নিচারগুলো প্লেস করব, সো অটোমেটিক্যালি এটা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা বা টাইলসের পিকচার বা ফ্লোর কালারটা হাইড করে দেবে। সো এই ব্লকটা এই ফার্নিচারটা আমি যদি অন্য কোথাও ইউজ করি, যে কোনো জায়গায় ইউজ করলেও সেটা এরকম শো করবে। সো এইসব ক্ষেত্রে আমরা ওয়াইপ আউটগুলো ইউজ করি। আশা করি এই কমান্ডটা আপনাদের কাজে আসবে এবং আপনারা এই কমান্ডটা ইউজ করে আরও বেশি ভালো প্রেজেন্টেবল ড্রয়িং রেডি করতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।